রাস্তা থাকবে ধারালো এবং অন্ধকার। আল্লাহর হাবিব বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক ফুলসিরাতের উপরে যে অন্ধকার, সেই অন্ধকারকে আলোকিত করে দিবেন। যেইভাবে আপনারা দুরূদ শরীফ পড়ছেন, মনে হয়েছে যে জাস্ট আপনারা আসছেন একটু হাজিরা দিতেন, আর তাহির হুজুর আসছে কি কয় একটু শুনি, কিছু যে নিয়ে যাবেন সেই মানসিকতা মনে হয় নাই। আসছি ঠিক আছে, কিছু নিয়ে যেতে হবে, এটার একটা নিয়ত লাগবে। আমি গত রাত্রে প্রথম মাহফিল করছি সিলেট বিভাগে, দ্বিতীয় মাহফিল করছি ঢাকা বিভাগে। সারাদিন আমি ঢাকায়, 5:30 6টা বাজে আমি ঢাকায়। মাহফিল কমিটিকে বলছি যে আমি 10:30 মাইক করবো ইনশাআল্লাহ। আমি 10:30 এসেছি, কিন্তু আপনারা একটু আদবের সাথে দুরূদ শরীফ পড়তে হবে, যেন আমার নবী খুশি হয়। আমাকে খুশি করার দরকার নেই, নবী খুশি হইলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। আমার যুবক যারা আছেন, আপনাদের সময়টা অনেক দামি। রাসূল বলছেন, যৌবনকালে যার ইবাদত বেশি, যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ পাক হাসরের মাঠে আপনার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিবেন। এই যে সুবহানাল্লাহ বলছেন না, এটা তো আমাদের এমন ছায়া দিচ্ছে, মানে এক দুনিয়াতে নাই, এমন ছায়া দিচ্ছে। মনে হচ্ছে ইয়ার আগুন লাগছে, হে ছায়া দেখতেছে। আরে বেটা, দুনিয়ার চুলার আগুন বাদ দাও, প্রেমের আগুন লাগে। চুলার আগুন প্রেমের আগুন এক জিনিস নেই। সুবহানাল্লাহ বলে কি লাভ না লস? একবার সুবহানাল্লাহ কইলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। ওহনো তো মুখ খারাপ করে দিছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। অনাওয়াজ পাইছি। এই জন্য দুরূদের আওয়াজটাকে আসতে হবে না জোরে হবে? সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা মুআজ্জাজ ওয়া মুকাররাম মুরাদনগর উপজেলাধীন করিমপুর পশ্চিমপাড়া ক্ষীরাবাজার খাদিজাতুল কুবরা জামে মসজিদের কমিটিদের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন। প্রধান অতিথি মুরাদনগর কুমিল্লা 3 আসনে 5 বারের জাতীয় সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, সভাপতি জনাব হাজী মোহাম্মদ নাতু মিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মনু মিয়া সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন তরুণ তেজস্বী বক্তা মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব। বক্তব্য রেখেছেন অনেক অতিথিবৃন্দ, মাওলানা এম শরাফত আলী খান সাহেব, মাওলানা মনিরুল হোসেন সাহেব। বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান জনাব মোল্লা মুজিবুল হক, হাজী জয়নাল আবেদিন সাহেব, মাসুদ রানা সাহেব, হাজী মাসুদ মিয়া সাহেব, হাজী মহসিন মিয়া সাহেব, হাজী জাভেদ মিয়া সাহেব এবং সিরাজ ইসলাম সিরাজ মেম্বার 2 নম্বর মেম্বার না আইসিনি ওয়ান মেম্বার আছে এমনি ঠিক করেছে এটা কথা না। আরো অনেক অতিথিরা আছেন, অনেক অতিথি, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমার বিষয় দিয়েছে 2টা, একটা হলো কারবালা আর একটা হলো মা বাবার বাবা। আমার 2টা বিষয় দিয়েছে, মানে লম্বা বিষয়। মুরাদনগর মানুষ না, কুমিল্লা না, সালাক সালাক
দিছে যাতে ফালায় না দিয়ে যাওয়া যায়, মানে আটকে রাখবে ফালাইছে সিফার মধ্যে আইনা যাওয়ারও তো রাস্তা নাই, এমন মানে পর্দা দিয়ে আইনা ধোয়াইছে, মনে হয়েছে যেন একবারে পুরো জেলখানার মতোই। তো একটু আপনারা আমার সাথে একটু আওয়াজ করবেন, বেশি সময় নষ্ট করতে হবে না। বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আমরা কি মুমিন না মুনাফিক? আমরা কি মুমিন না কাফের? তো মুমিন যারা তারা কি মুনাফিকি করে? আর যারা মুনাফিকি করে তারা কি মুমিন হতে পারে? আপনিও মানুষ, আমিও মানুষ, বাবা শাহজালালও মানুষ, শাহপরানও মানুষ। শাহজালালের দরবারে লক্ষ লক্ষ লোক যায়, আর আমি মরলে কবরে বুঝে পেত। শাহজালালের জিগান না, কারণটা কি? আধ্যাত্মিক জবানের উত্তর দিয়ে দিবে রুহানি ভাবে। আমি শাহজালালের জীবনটা আমার নবীর নূরানি কদম মোবারকে কুরবানি করে দিয়েছি। এই জন্য আমি চলে গেলেও আমার রওজা জিন্দা রয়েছে। ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এই দেশে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে? এই দেশে কি আমার নবী আয়েশা ইসলামের দাওয়াত দিছে? তো এই দাওয়াতটা এই দেশে আইলো কেমনে? এক কথা মানে কার মাধ্যমে আইলো? ওলি আল্লাহদের মাধ্যমে। আপনার বয়স কত আছে? তো এরা আপনি কায়দাটা দেখছেন। একটা কায়দা ছিল লম্বা, এর নাম হলো কাওয়ায়েদে বাগদাদি। কাওয়ায়েদে কইছেন না বাগদাদি কে বাগদাদি কে লম্বা লাল জাসিম সবটা আপনি করছেন না? হ্যাঁ, এর নাম হলো বাগদাদি। দেশটার নাম কি? বাগদাদ না বাংলাদেশ। তো কাওয়ায়েদে বাগদাদেশ ওয়ার্ড করছে বাংলাদেশের কায়দা। বাগদাদি দিছে কি লেগে? ওই মক্কা মদিনার দাওয়াত ওই বাগদাদ হইয়া আল্লাহর ওলি কাফেরা লইয়া এই বাংলাদেশে আইছে। আয়েশা তারা আরবিটা লেখছে, কোরআনটা লেখছে, এই জন্য ওই খেদমতটা করছে সেই বেলায়েতে পাহারাদার আল্লাহ কলিগণ। বুঝতে পারছেন? এই জন্য কাওয়ায়েদে বাগদাদি। এখন তো নুরানি বাইতে গাইতে গেছে, নুরানি স্ট্যান্ডার্ড। এই জন্য আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম আনছে। তো ইসলাম আমরা অনুশাসন মানতে চাই কি চাই না? এমন কোন লোক কি আছে যে বাংলাদেশটা ইসলামের আলোকে চলুক চায় না? কিন্তু আমরা হাইজ্জতের কারণে আমরা অনেকে পছন্দ করি না। আমরা হাইজ্জতের কারণে কথা কোন ঠিক কি? এরা আইবার আই বলে মাজার বাংলা শুরু করছে, আইবার আই বলে কবর থেকে লাশ তুলে কোরআন শুরু করছে। ইত্যাদি দেখলে সাধারণত স্কুল কলেজে যারা বইতো না মোল্লা গীতা শুরু করছে। আমরা নিজের মাথা নিজে গোল মারছিনি, কথা মারছিনি। এই সমস্যা রেখে কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সম্মান ধরে রাখতে গেলে এখন বাজে করা অনেক আমি যদি এই মাহফিলে 3:30টার সময় আপনাকে আমার ভালো সুখে থাকতে প্রত্যেকটা জিনিস একটা উপযুক্ত সময় আছে, প্রত্যেকটা জিনিস একটা ভারসাম্য আছে, প্রত্যেকটা বিষয়ের উপরে একটা ইনসাফ আছে, প্রত্যেকটা জিনিস একটা সময় আছে। বাংলাদেশের যে সময়টা ছিল যদি মোল্লা ডিগ্রি হবল মিল্লা যদি একটা মসজিদে বইয়া যদি আর কইয়া দিত না, অন্তত পক্ষে সকল মানুষ আমরা মহব্বত করিয়া এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা একটা সুযোগ করে দিল। तो इस्लाम जिंदा होता है हर কারবালা की बात। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাঠ থেকে। সুবহানাল্লাহ কইতেন না? গাছের গোড়ায় পানি দিলে গাছ জেতা হয়, গাছের গোড়ায় পানি দিলে গাছ সজীব হয়। আর ইসলামের প্রতিষ্ঠিত করতে যায় মরুভূমির শুষ্ক বালুর মধ্যে ইমাম হুসাইনের রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে।
কারবালায় রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। বদরে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। উহুদে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। তায়েফে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। হুনাইনে রক্ত দিছে, ইসলাম জিন্দা হইছে। খন্দকে রক্ত দিছে, ইসলাম জিন্দা হয়েছে। শহীদ ফারুকী রক্ত দিছে, জিন্দা হয়েছে। আল্লামা বাকি মিল্লাহ ত্যাগ স্বীকার করেছে, ইসলামের অনুভূতি প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে রক্তের ইতিহাস বিদ্যমান, কথা বলেন ঠিক কিনা? বিনিময়ে আমরা কি করি? আমরা ইসলামে লাগে আমাকে ডাক মারি, উমা বান্ডেল দিলে গলা বন্ধ হয়ে যাবে। বান্ডেল দিলে গলা কি হয়ে যাবে? দিনের বেলা মাঠের মধ্যে বড় বড় স্লোগান দেয়, রাত্রিবেলা ডলার খায় আবার মিনার। এই জন্য আমরা চরিত্রটি রাষ্ট্রযন্ত্র জানিয়ে গেছে। এই জন্য আমরা মোল্লা দিয়ে ফুতুলের মতো সকালে একবার ঘোরা, বিকাল আর একবার ঘোরা। এই পাবলিকের কোনো দোষ নাই, আমরা ইসলামকে সঠিকভাবে পাবলিকের সামনে তুলে ধরতে পারছি না, না পারার কারণে আজকে আমরা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আজকে ইসলামের যে মূল ধারা, এই ধারা দূরে চলে যাচ্ছে। গরম নাই না ওয়াজটা, অনেকে ঠান্ডা ওয়াজ করেন যাইব। আমার আপনারা ইচ্ছা করে আমার একটু গরম বানাইছে। ইসলাম কুমিল্লার মানুষ তো গোয়ানবাড়ির মানুষ, কুমিল্লা মিল্লা জেলা, কথাটা ঠিক না বলেন? মিল্লা জেলা। আমরা তো বম্বের হল নামছি না, আমরা আপনারা লোকে ইনশাল্লাহ আসি, কথা ঠিক না আছে কিনা বলেন? গেলে আমরা মিলেমিশে এই মুরাদনগরে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাই দিবে, কথা কোন ঠিক না? পুরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আমরা যারা আছি, আমরা সকলে মিলে ঝিলে এই এলাকাকে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাইতে হবে, কথা বলে ঠিক না? এই যুবক পোলা পান্ডিত টুস বিস্কিট খায় আছে, চা বিস্কিট খায় আছে। এরা দেখবেন কিছু পোলাপান, তোমরা সবাই না আমার দুশো না আমার, কিছু পোলাপান দেখবেন মোটরসাইকেলে তেল দিলে হেই দো রোজা, মোটরসাইকেলে তেল দিলে হেই দো রোজা। একটা আমার ইডি বাড়া, আমি আসি হবো তুমি কথা ঠিক না বেটে? যাক, অসুবিধা নাই। বাস গাড়ি যখন হাই রোডে যাইব, সব দলের লোকে বাসে উঠতারবো, কথা কম ঠিক না? এবার আসেন, এটা কিন্তু ব্যাপার না। তবে ইসলাম মারামারির ধর্ম না শান্তির ধর্ম? এই শান্তির পক্ষে কারা কারা আছেন হাত তুলে? मुझे को फावालो আমার ওয়াজ শুনিয়া একটু হৃদয়টা নরম করতে, চোখের পানি ছাড়তে। কারণ যারা আমাদের জন্য